ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন রাত্রে খফে দেখলেন ইউসুফ রে, চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে, চন্দ্র সূর্য সেজদা করে তাহাকে। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব নবী একই ঘরে থাকতেন। হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, বাবা আমি রাত্রে বেলায় দেখি 11টি তারকা, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, স্বপ্ন 3 ধরনের হয়, বুঝে থাকলে বলেন কয় ধরনের? আরো জোরে। একটি হলো নাফসানি, জেহনি। বান্দা সারাদিন যা ফিকির করে, যা চিন্তা করে, রাত্রিবেলায় সেটা দেখে এটার কোনো অর্থ নাই। ধরেন সারাদিন একজন ফ্লেক্সিলোডের দোকান করে, অথবা ধান বিক্রি করে, অথবা দোকানে মনোহারি দোকানে জিনিস বিক্রি করে, ঘুমের ঘরেও বলে তোমাকে কি দিব। কথা বলেন ঠিক না বেঠিক? ঘুমের ঘরেও বলে ফ্লেক্সিলোডে কয় টাকা দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোর অর্থ নাই। এটা হলো নফসানি, জেহেনি। তাফসীরে আসছে আরেকটা স্বপ্ন হইল শয়তানি, যেটার কোনো অর্থ ব্যাখ্যা নাই। ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, স্বামী স্ত্রীর ভালো ব্যবহার নাই, মা বাবার সাথে সুন্দর আচরণ নাই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার নাই, সুদ ঘুষ মিথ্যা গীবত শাখায়াত চুগলখড়ি সব ধরনের অন্যায়ের সাথে জড়িত। এই ধরনের মানুষের স্বপ্ন দেখে, এটা একটা ফালতু স্বপ্ন, এটার কোনো অর্থ নাই। সাপে দৌড়াইতেছে, সাপে কাটতেছে, কুকুরে দৌড়াইতেছে, এরকম হয় কিনা? আমার রাসূল বলেন এক ধরনের স্বপ্ন আছে, যেই স্বপ্ন হলো রহমানি, আল্লাহর পক্ষ থেকে বান্দায় দেখে থাকে। নামাজ আছে, ওযু আছে, গোসল আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার আছে, স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আছে, সুন্দর ব্যবহার, মিথ্যা গীবত শাখায়াত পার্থপক্ষ করে না। ওই সমস্ত মানুষগুলো যখন রাত্রিবেলায় স্বপ্নে দেখে, আমার নবী বলে রে, এই স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ হইয়া যায়। রাত্রিবেলায় দেখবে, সকাল বেলায় সেটা ফলবে। বলেন মারহাবা। এই জন্য স্বপ্নের কথা যার তার কাছে বলো না কেন। কথা বলা ঠিক না বেঠিক? একজন আপনার স্বপ্ন দেখে বউরে বলতেছে, বউ রাত্রে বেলায় স্বপ্নে দেখলাম আমার কাছে মরা মানুষ এসে মুসাফা করে। কি করে বলেন? মুসাফা করতেছে, মৃত্যু মানুষ আমার কাছে মুসাফা করলো। বউ সাথে সাথে কয় যে, খাইছে, তুমি অল্প কিছুদিনের মধ্যে মরবা, তোমার আর হায়াত নাই, রান্না বান্না বন্ধ করে দিস। 11টা 12টা বাজে যায়, খাবার দাবার হয় না। দোকানে গেছে, দোকান তো আবার কঠিন সংসদ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা এমন এক সংসদ, একজনে গপ্প শুরু করে, এটার কোনো শেষ না হইতে আরেকজনে ঢুকাই দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? 2-3 জনে একই সময় গপ্প করে, কার গপ্প কে শুনে? কথা বলেন ঠিক না বেঠিক? যেটার কোনো আগা মাথা নাই। ও মাঝখানে যায় কয়, তখন সব কথা বন্ধ কর, আমি আজকে রাত্রেবেলা স্বপ্ন দেখছি যে মরা মানুষ আমার সাথে মুসাফা করতেছে। কয় তুই এই দোকানে বইস না, তুই অসরেই মরবি, তুই জাগা। এই বন্ধু সর্বশেষ আশ্রয় হলো ইমাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আব্দুল্লাহ আশরাফুলের মতো ইমাম যারা আছে তাদের কাছে গেছে, হুজুর এরকম একটা স্বপ্ন দেখলাম। এরা তো আবার মোটামুটি কোরআন হাদিস পড়ছে বা স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ছে। কয় বন্ধু, আপনি যে স্বপ্ন দেখছেন স্বপ্নটা খারাপ না। বলেন সুবহানাল্লাহ। কয় কি? কয় যে আপনার অচিরেই একজন আপনার এলাকা থেকে জেল খাটতেছে, জেলখানা থেকে মুক্তি হয়ে আপনার সাথে সে সাক্ষাৎ করবে। কয় তাই নাকি? কয় যে আমি যে 2 জনের বললাম আমার এই ব্যাখ্যা দিছে। কয় হারা ব্যাখ্যা জানে না। বলেন আল্লাহু আকবার। ঠিক 2 দিন পরে বাড়ির পাশে এক লোক জেলখানায় গেছিল, জেলখানা থেকে আসছে, মিষ্টি নিয়ে তার বাড়িতে আসছে। কয় ভাই আমি তো জেলখানায় গেছিলাম, হ্যাঁ আপনি মনে খুব দোয়া করছেন, আমি তো ভালো মানুষ, আপনার দোয়ার বদলেই আমি জেলখানা থেকে মুক্ত হয়ে আপনার কাছে আসছি। বলেন আল্লাহু আকবার।
এজন্য স্বপ্ন যার তার কাছে বলবেন না। যারা একটু দুই প্রকার স্বপ্নের তো কোনো দাম নাই, যারা একটু ইবাদত বন্দি করেন, কোরআন হাদিসের মোতাবেক জীবন গঠন করতে চেষ্টা করেন, তাদের স্বপ্ন সবার কাছে বলবেন না। স্বপ্ন বলবেন একটু দেখে শুই না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে বাবার কাছে যখন বললেন, বাবা বললেন, ইউসুফ রে, এই স্বপ্নের কথা তুমি কারো কাছে বইলো না। আমার মনে সাক্ষী দিচ্ছে আমার পরে তুমি নবী হইয়া যাওয়া। বলেন মারহাবা। ইয়াকুব নবী মানা করলেন ইউসুফকে স্বপ্নের কথা না বলিও কাহাকে, ছোট ছেলে না বুঝিয়া শুনিয়া বাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া। তাফসিরে দুই ধরনের আসছে, স্বপ্নের কথা বলে নাই, ওই যে ঘরের ভিতরে বাবা ছেলে যে টকিং আলোচনা চলতেছিল, ভাই শুনে ফেলছে। আরেক তাফসির আসছে না, ছোট মানুষ বোঝে নাই, বলে দিচ্ছে। স্বপ্নের কথা বলার পরে 10 ভাই সিদ্ধান্ত হলো এই জন্যই ইউসুফকে বেশি ভালোবাসে, এই জন্যই তো বাবা ইউসুফকে বেশি ভালোবাসে। তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে বাবার কাছ থেকে সরাইয়া দিতে হবে। যেই সিদ্ধান্ত নিলেন মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তা রেকর্ড করলেন। 10 ভাই বাবার কাছে গিয়ে বলে, তারা বাহিরে একটা বৈঠক করলেন, পরামর্শ করলেন। তারা বললেন আমরা ইউসুফকে আমাদের বাবার কাছ থেকে সরিয়ে দিব, কিভাবে কি করা যায়। কতই পরামর্শ দিল, ভাইকে হত্যা করে ফেলবো। 6 নম্বরে ভাই ছিল বড় বুদ্ধিমান, বলে হারে ভাই হইয়া বাইরে কেমনে হত্যা করবি, হত্যা তো জঘন্য অপরাধ। কোন বন্ধু যদি কোন মানুষকে, এক মানুষ যদি আরেক মানুষকে মারে, ওই মানুষের জীবনের যত গুনাহ আছে সবগুলো তার গাড়ির মধ্যে চাপাইয়া দেওয়া হবে, আর তার যা নেকি ছিল তার নেকিগুলো তাকে দিয়ে দেওয়া হবে। হত্যা তো মারাত্মক অপরাধ, হত্যা করা যাবে না। কি করা যায়? উকতুলু ইউসুফ ওয়াবতারহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। হত্যার দরকার নাই, আমরা আমাদের এই ভাইটাকে অনেক দূরে রেখে আসব, জঙ্গলে ফেলে দেব অথবা কুয়ার মধ্যে ফেলে দেব, এরকম অনেক তাফসীর আসছে। قال قائل منهم لا تقتلوا يوسف والقوا في غيابة الجب يلتقطه بعض السيارات إن كنتم فاعلين। আমরা কূপের মধ্যে ফেলে দিব, কোন বণিক দল এসে কূপ থেকে উঠাইয়া নিয়ে যাবে। ভাইকে মারলাম না আর বাবার কাছেও রাখলাম না, ইউসুফকে বহু দূরে আমরা ফেলে দিলাম। এই সিদ্ধান্ত মোতাবেক 10 ভাই বাবার কাছে গেলেন। বাবার কাছে যে যেই ভূমিকা নিলেন আল্লাহ পাক কুরআনুল কারীমে রেকর্ড করলেন, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লাহানাসিহুন। বলেন আল্লাহু আকবার। ও বাবা, আপনার কি হইছে? ইউসুফকে হাত থেকে ছাড়েন না কেন? সব সময় বাড়িতে রাখেন। যেই গাছ সব সময় ছায়ার মধ্যে বড় হয় ওই গাছ শক্তিশালী হয় না, যেই গাছ রৌদ্রের মধ্যে বড় হয় ওই গাছ বড় শক্তিশালী হয়। সব সময় বাড়িতে থাকলে আত্মীয় স্বজন চিনবে না, সামাজিকতা বুঝবে না, এটা বোকা হবে, দুর্বল হবে। এই কারণে ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন, আমরা ওরে চালাক বানাবো। আর কি বানাবো বলেন? চালাক বানাবো। বিশেষ করে বাবা শুনেন, أرسله معنا غدا يرتع ويلعب وإن له لحافظون। ও বাবা, বেশি দূরে না, খুব নিকটে একটা মাঠ আছে,
ওই মাঠের মধ্যে অনেক ছোট ছোট বড়ই গাছ, কুল বড়ই গাছ আছে। ওই বড়ইগুলো আমার ভাই ইউসুফ গাছে থেকে পেরে পেরে খাবে, দৌড়াদৌড়ি পারবে, আমরা দেখবো, আমাদের বড় ভালো লাগবে। বাবাই বলে, ভাই বাইরে নিয়ে যাবে, এত কথা বলে কেন? যেখানে কথা বেশি সেখানে সেখানে কি বলেন, ঝামেলা বেশি। যেখানে কথা বেশি সেখানে ঝামেলা বেশি। অল্প কথা বলবে, দিয়ে দিব, এত কথা কেন বলে? বন্ধুরে তাফসিরে লিখছে, বাবাই যে ধারণাটা করলেন, মন্তব্যটা করলেন, সন্তানের যদি বিপদ আসে সর্বপ্রথম কে জানে বলেন তো? আর জোরে বলেন। মায়ে জানে, বাবাও জানে, বলেন আলহামদুলিল্লাহ। সন্তানের যদি বিপদ হয়, কোন মুসিবত হয়, এই পৃথিবীর কেউ জানার আগে, সবার আগে জানে মায়, আরেকজন জানে, সে তিনি হলেন বাবা। বলেন মারহাবা। বাবায় বলে, তোমরা ইউসুফের নিয়ে যাওয়া ভালো কথা, তবে আমার একটু সন্দেহ লাগে। কি সন্দেহ? قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكل الذئب وأنتم عنه غافلون। ইউসুফের নিয়ে যাওয়া ভালো কথা, আমার মনের মধ্যে কেমন জানি সন্দেহ লাগে রে। তোমরা দৌড়াদৌড়ি পারবে, খেলাধুলা করবে, ইউসুফের বাগে খাবে। ইউসুফের কে খাবে বলেন? তাফসিরে মাঝারে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম আগের রাত্রে স্বপ্নে দেখে। কি স্বপ্নে? তিনি একটা পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপরে উঠে দেখে যে ইউসুফকে বেশ 10টা বাঘে আক্রমণ করছে। এই 10 বাঘের আক্রমণের ভয়ে ইউসুফ একটা কুয়ার মধ্যে পড়ে গেছে। এই দৃশ্য আগের রাত্রে স্বপ্নে দেখলেন। আর পরের দিন তার ভাইগুলো এসে তাকে নেওয়ার জন্য দাবি করলেন। আর তিনি বললেন যে আমার সন্দেহ লাগে, আমার ভয় লাগে, যে তোমরা তো ইউসুফকে নিয়ে যাবা, তোমরা খেলাধুলায় ব্যস্ত থাকবা, ইউসুফের বাগে খাবে। 10 ভাই যে কথা বলে, আল্লাহ পাক কোরআনে তারা রেকর্ড করে, قالوا لئنك لغذب ونحن عصبة إنا إذا لخاسرون। বাবা আপনি কেমন কথা বললেন? আমরা 12 জন ভাই, 12 জন থেকে যদি একজন ছুটে যায়, একজনকে যদি বাঘে খেয়ে ফেলে, আমরা তো দুর্বল হয়ে গেলাম, শক্তির দিক দিক আমরা কমে গেলাম। অতএব আমরা বড় শক্তিশালী ব্যক্তি, আমাদের কাছ থেকে কশিন কালে ইউসুফকে বাঘে খাইতে পারবে না। আর আমাদের গায়ে যে শক্তি, এই শক্তির মাঝে কশিন কালেও ইউসুফকে বাঘে খাইতে পারবে না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এরকম কথা যদি বাবার কাছে ভাইরা বলে, এমন কোন বাবা আছে যে তাকে না দিয়া পারে? কি বলেন, পারে নাকি? পারে না। বাবায় দিয়ে দিলেন ইউসুফকে। ইউসুফকে নিয়ে যাওয়া শুরু করলেন। যত দূর পর্যন্ত ইউসুফকে দেখা যায়, তত দূর পর্যন্ত বাবায় তাকিয়ে রইলেন। বলেন সুবহানাল্লাহ। বাবা মা যে সন্তানের কত ভালোবাসে, বাবা মা হওয়ার আগে বুঝি নাই কত মহব্বত আল্লাহ পাক অটোমেটিক ভাবে ভিতরে দিয়ে দেয়। সন্তান বিদেশ যাবে, বাবা এয়ারপোর্ট পর্যন্ত যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মা গড়ের ভিতর থেকে আসল জায়গায় যত দূর পর্যন্ত দেখা যায়, সন্তানের দিকে তাকিয়ে থাকে, বিদেশ যাবে গা, কবে আবার আসবে, চাকরি করতে যাচ্ছে, কবে আবার আসবে, ওই জালনা দিয়ে, ওই দেরিবালা দিয়ে তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়াকুব আলাইহিস সালাম একদিকে বাবার মহব্বত, আর একদিকে মা মরে যাওয়ার সময় ওসিয়ত করে যায়, প্রাণের স্বামী গো, ইউসুফকে রেখে গেলাম আপনার কাছে, জীবনে যেন কষ্ট না করে। দুইটা কথা তার স্মরণ হয়ে যায়। যত দূর পর্যন্ত ইউসুফকে দেখা যায়, তত দূর পর্যন্ত বাবায় তাকিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন বাবার আড়াল হয়ে গেল, 10 ভাইয়ের কাছে এক ভাইয়ের কাছে ইউসুফ ছিল, ইউসুফকে মাটির মধ্যে ভালাইয়া দিল। ইউসুফ আলাইহিস সালাম আদর ভালোবাসা পাওয়ার জন্য আরেক ভাইয়ের কাছে যায়, ওই ভাই থাপ্পড় মারলো। ওই ভাইয়ের কাছ থেকে আরেক ভাইয়ের কাছে যায়, আরেক ভাই লাথি মারলো। প্রত্যেকটা থাপড়ের বদলে ইউসুফের গায়ে তার দাগ উঠে যায়।
চেহারা ভালো, থাপ্পড় দেওয়ার সাথে সাথে সেখানে কালো দাগ হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দিকে তাকিয়ে বলে, ভাই রে, বাবার কাছে বললা কি আর তোমরা করো কি? কত কিছু বইলা বাবার কাছ থেকে নিয়ে আসলা, আজকে তোমরা কেন আমার সাথে এই দুর্ব্যবহার শুরু করলা? ইউসুফের মনে পড়ে গেল বাবাই বলেছিল স্বপ্নের কথা না বলিও কাহাকে, বিশেষ করে ভাইদের কাছে স্বপ্নের কথা বইল না। আজকে বাবার আদেশ লঙ্ঘন করার কারণে হয়তো আমার মুসিবত আমার উপরে চেপে পড়েছে। আমি বাবার কথা না শুনে আমি ভাইদের কাছে বলে দিয়েছিলাম, সেই স্বপ্নই আজকে আমাকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইউসুফকে মাঠে নিয়ে গেলেন। মাঠে নিয়ে যাওয়ার পরে কিভাবে তাকে কুয়ায় ফেলবেন, কিভাবে তাকে হত্যা করবেন, তাফসীরে মাযহারিতে 3টা পৃষ্ঠা লিখেছে। বিভিন্ন কায়দা করলেন। সর্বশেষ যে ভূমিকাটা নিলেন, কুয়ার মধ্যে ফেলে দিবে। কুয়ার মধ্যে ফেলতে চাই, ইউসুফ কুয়ার পাড়ের মধ্যে ধরে, হাত ছেড়ে দেয়, পা ধরে, পা ছেড়ে দেয়, হাতটা ধরে, এইভাবে বারবার চেষ্টা করার পরে যখন পারে না, রশি দিয়ে হাত পাও বেঁধে তাফসীর আছে বালতির মধ্যে রেখে দিয়ে ইউসুফকে যখন কুয়ার মধ্যে ফেলতে চায়, আমার আল্লাহ জিবরাইলে ডাকদা বলে, জিবরাইল রে, যারে আমি জামানার পয়গাম্বর বানাবো, যারে আমি নবীর দায়িত্ব দিব, তারে ভাইরা শত্রামি করে কুয়ার মধ্যে ফেলায়। জিবরাইল আমার বন্ধুরে ধরো। বলেন সুবহানাল্লাহ। তাফসীর আসছে এই পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালাম যত তাড়াতাড়ি আসছিলেন, তোর অন্যতম দিন ছিল যেই দিন ভাইরা শত্রুমি করে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়। সেই দিন জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাকা ব্যবহার করে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জিবরাইল আলাইহিস সালাম কুয়ার দিকে রওনা দিলেন। ইউসুফও কুয়ার মধ্যে পড়তে থাকে, আর ওইদিকে জিবরাইল আলাইহিস সালাম আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। রশি কেটে দিলেন। এক ভাই বললেন, রশি পুরাটুক দিও না। রশি কাটতেছিলেন। এই রশি কাটার মধ্যে অথবা এই ইউসুফ পানির মধ্যে পড়ার আগেই জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। বলেন মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফকে ধরলেন, বেহেশতি পোশাক পরাইলেন। অনেক কথা, বেহেশতি পোশাক পাইলেন কোথায়? ইউসুফের গলায় একটা তাবিজ ছিল, তাবিজের মধ্যে, তাবিজের ভিতরে বেহেশতি পোশাক ছিল, যেই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়, ওই আগুনে যখন ফেলে দেয়, ওই জামাটা গায়ে থাকার কারণে আগুন এয়ার কন্ডিশন হয়ে যায়। বলেন মারহাবা। সেই জামাটা পর্যায়ক্রমে ইউসুফের গলার তাবিজের মধ্যে ছিল। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফকে ওই জামাটা পরিয়ে দিল আর স্বপ্নের ব্যাখ্যা শুরু করে দিলেন। বলেন মারহাবা। স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিচ্ছেন। এদিকে ভাইরা কি করলেন? 10 ভাই একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে জামার মধ্যে রক্ত মেখে ওই ইউসুফের জামা খুলে রেখে দিয়েছেন। সেই জামাটা নিয়ে বাবার কাছে গেলেন। বাবার কাছে গিয়ে যে ভঙ্গিমায়, যে কায়দায় বলতেছিলেন, আল্লাহ পাক কোরআন রেকর্ড করলেন, ওয়াজাউ আবাহুম ইশাই ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু যিব وما أنت بمؤمن لنا ولو كنا صادقين لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله ইব্রাহিম কান্দে আগুনে পড়ে, ইউসুফ কান্দে কুয়াতে, শরীর নিছে পয়রা গো কান্দে, শরীর নিছে
পইরা গো কান্দে ইসমাইল জাবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 ভাই কান্নাকাটি করে আর বাবারে বলে, বাবা গো আমরা দৌড়াদৌড়ি ব্যস্ত ছিলাম, আমরা দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, এমন সময় আইসা দেখি ইউসুফের বাগে খাইছে। বাবা বিশ্বাস যদি না করেন, এই যে ইউসুফ আলাইহিস সালামের জামা, এই যে রক্ত মাখা জামা, এই জামা দেখেন, তার দলিল, তার প্রমাণ। বাবা জামা খুলে পুরা জামাটা দেখে রে, জামার কোনো ছিঁড়া নাই। তাফসীরে মাঝারিতে লিখছে, কিয়ামত পর্যন্ত এক বন্ধু আরেক বন্ধুরে মারবে, এক ব্যক্তি আরেক ব্যক্তিরে মারবে, হত্যা করবে, তার একটা আলামত, একটা নিদর্শন থেকে যাবে, যত বড়ই সে চালাক থাক। বলেন সুবহানাল্লাহ। ওই নিদর্শন দিয়ে ধরবে, একদিন শাস্তি তার হবে। 10 ভাই চালাক কিন্তু কম না, জামা ছিঁড়তে হবে এই ব্রেন তাদের কাজ করে নাই। বাবা জামা হাতায় আর বলে, ও আমার সন্তানরা রে, এত সুন্দর এত শিক্ষিত বাঘ কোথায় পেলা? জামার ভিতর থেকে ইউসুফের বাগে খাইছে, জামার কোনো ক্ষতি হয় নাই, জামা কোনো ছিঁড়ে নাই। বাবার বোঝার বাকি রইল না, 10 ভাই যে ইউসুফের ষড়যন্ত্র কইরা আমার কাছ থেকে সরাইয়া দিছে, বাবার বোঝার কোনো বাকি রইল না। এখন বাবা বিশ্বাস করে না। এই 10 ভাই 6 নাম্বার ভাই 2-3 জন নিয়ে ওই বাগানে দৌড় দিছে। বাগানে গিয়ে ওই বাগানের পাশেই একটা জীর্ণ শীর্ণ একটা দুর্বল বাঘ ছিল, ওই বাঘেরে ওই রশি টুক দিয়া ধইরা নিয়ে আইছে। বাঘের গলার মধ্যে রশি দিয়া বাবার কাছে নিয়ে বলে, বাবা গো আপনি তো আমাদের কথা বিশ্বাস করতেছেন না, এই বাঘটাই ইউসুফের খাইছে, যদি বিশ্বাস না করেন এই যে বাঘ নিয়ে আইলা। বাঘে শুনতেছে, বাঘে শোনার পরে বাঘ প্রভুর কাছে ফরিয়াদ করে প্রার্থনা করে, মাবুদ গো জীবনেও তোমার কাছে কোনো কিছু চাই নাই, আজকে 3 দিন যাবত খাই না। কেন খাই না? খাবার পাই না, মানুষের ক্ষতি করি না, 3 দিন যাবত খাই না। আজকে ইউসুফের 10 ভাই আমার উপরে মিথ্যা অভিযোগ করলো, আমি তো ইউসুফের খাই নাই। মাবুদ গো তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে প্রার্থনা, যদি আমার জবানটা খুলে দিতা, আজকে আমি ইয়াকুবকে বলে দিতাম আমি ইউসুফকে খাই না। বাঘের চোখ দিয়ে পানি পড়তেছে, জিহ্বা কাঁপতেছে, নড়তেছে। বাঘের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করলেন। বাঘ মানুষের মতো বলা শুরু করে দিলেন, ইয়াকুব নবী গো, আপনিও নবী, আপনার ছেলেও নবী। আমি শুনেছি, আমি জেনেছি, অবগত হয়েছি, আপনার সন্তানগুলো ইউসুফকে কি করছে আমি জানি না, তবে আমি ইউসুফকে খাই না, আল্লাহর কসম দা বলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি ইউসুফের খাবো তো দূরস্থান, ইউসুফকে আমি দেখিও নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবা বুঝে ফেললেন ঘটনাটা কি। তাফসীর আসছে বাবা শুনলো, বাইরা বাঘের কথা শুনলো না, কারণ যারা বদী, যারা দুষ্ট, যারা খারাপ, তারা আল্লাহ পাকের এই নিয়ামত শুনতে পাবে না। বাঘ এই কথা বলতে পারে, এই কথা শোনার সুযোগ তাদেরকে দেওয়া হবে না। وجاءوا على كمس بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। আহারে আমি আজকে দেশের এই এলাকার নবী, আমার কাছে সকলেই বিচার নিয়ে আসে, আমি মানুষের বিচার করি, আমার বিচার কার কাছে দিব?
আমি কার কাছে আমার দুঃখের কথা বলবো? আজকে যদি আমি মানুষের কাছে আমার ছেলেদের বিরুদ্ধে বিচার নিয়ে যাই, মানুষ বলবে এই লোকটাই বালানা, বাপের সাথে পড়ে না। কথা বলেন ঠিক না বেটি? বাবা ছেলে মিল্লাই এই কথা মানুষে বলে বেড়াবে, কিন্তু আমি কার কাছে বলবো? এই জন্য ইয়াকুব নবী কি করলেন? এমন সময় যদি দুনিয়ার মানুষ এমন বিপদে যদি পড়ে, কি করতে হবে? এখানে বড় শিক্ষা। ফাসাবরু জামিল। এমন বিপদে যদি কেউ পড়ে যাও, সেই সময় ধৈর্য ধরো, আল্লাহর কাছে বিচার দিও। মানুষ যখন মাজলুম হয়ে দুনিয়ার মানুষের কাছে বিচারের প্রার্থী হতে পারে না, প্রভুর কাছে বিচার দিলে সে বিচার হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। সাবরুন জামিল, এখানে অনেক ব্যাখ্যা আছে। সবর জামিল কি? সবর জামিল হইল কারো যদি গরু মরে যায়, কারো যদি সন্তানের ক্ষতি হয়ে যায়, কারো যদি অ্যাক্সিডেন্ট হয়, সে যেন সবর জামিল করে। সবর জামিল করলে লাভ কি? যে দান করলে যেই সওয়াব হইতো সেই সওয়াব তার আমলনামায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, একটা সাহাবী ছোট্ট একটা ছেলে নিয়ে রাসূলের দরবারে বারবার গেছেন। হঠাৎ করে ওই ছেলেটা একদিন হাতে নাই। নবী জিজ্ঞেস করলেন, সাহাবী তোমার ছোট্ট ছেলেটা আমার কাছে নিয়ে আসো, তুমি খুব ভালোবাসো, ওর সাথে করে নিয়ে আসো, আজকে কেন নিয়ে আসো নাই? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর বোঝার বাকি নাই, ওই ছেলেটা দুনিয়ায় নাই। আমার নবী জানিয়ে দিলেন, সাহাবী রে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কারণ মুমিন যত বড় হবে তার পরীক্ষা তত বড় হবে। যে যত বড় মুমিন হবে তার পরীক্ষা তত বড় হবে। যে যত বড় নবী হবে তার পরীক্ষা তত বড় হবে। আসাদুল বালা আমসাল সুম্মামসাল সুম্মামসাল। যে যত বড় আল্লাহর প্রিয় হবে তার পরীক্ষা তত বড় হবে। ও সাহাবীরে, বড় পরীক্ষার মধ্যে তুমি পড়ে গেছো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, কিয়ামতের ময়দানে এই ছেলের কারণেই তোমরা জান্নাতি হয়ে যাবা। এই দুনিয়ার মায়ায় পড়ে তোমার মালিক গেলা ভুলিয়া, কবর যে তোর প্রথম গাটি, খবর কেন নিলানা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুব নবী কারো কাছে বিচার দিলেন না, জামাটা ধুইয়া রেখে দিলেন। যখন ওই ইউসুফের কথা মনে হয়, ওই জামার দিকে তাকাইয়া সন্তানের কিছুটা সান্ত্বনা সে নিবারণ করে। বলেন সুবহানাল্লাহ। তাফসীর আসছে, ওই কুয়ার মধ্যে ইউসুফকে 3 দিন অথবা 40 দিন পর্যন্ত থাকতে হয়। দীর্ঘ 7 বা 8 বছর পরে ইউসুফকে বাবার কাছে যেতে হয়। এই 8 বছরের মধ্যে ইয়াকুব নবী সন্তানের মায়ায় কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যায়। এত ভালোবাসা সন্তানের আল্লাহ আমার আল্লাহ দেয়। সন্তানের মায়ায় সব কাজকর্ম তার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এত ধৈর্য ধরার চেষ্টা করে ধৈর্য ধারণ করতে পারে না, বারবার ইউসুফের কথা মনে হয়। তাফসীর আসছে, ইউসুফের কথা স্মরণ করতে করতে, কান্নাকাটি করতে করতে ইয়াকুব নবী অন্ধ হইয়া যায়। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। ওই যেই কুয়ার মধ্যে ফেলে দেয়, ওই কুয়ার পাশ দিয়ে এক বণিক দল রওনা দেয়। বলেন সুবহানাল্লাহ। ইউসুফকে কুয়া থেকে উঠাবেন নাকি শীতের কারণে মোনাজাত করে যেন তাবারক নিয়ে চলে যাবেন? কুয়া থেকে উঠাবেন? এই শীতের মধ্যে কুয়ায় থাকলে তো ঝামেলা, নাকি? উঠানো দরকার। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ সিস্টেম ছাড়া কোনো কাজ করে না। করে নাকি? সব মাবুদ করতে পারে, কিন্তু সিস্টেম ছাড়া করে না, উসিলা ছাড়া করে না, কায়দা ছাড়া করে না। ওয়াজাআত সাইয়ারাতুন ফারসালু ওয়ারিদাহুম ফাআদলাদাল্লা ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আল্লাহু আকবার। 10 জনের একটা কাফেলা ব্যবসা করার জন্য যায়। ওই মাঠের পাশে গিয়ে ওই বালকদের, ওই ব্যবসায়ীদের পানির পিপাসা লাগা যায়। বলেন সুবহানাল্লাহ।
পানির পিপাসা লাগে। সর্দারকে একজন বলে, ও সর্দার, একটা কদম আর অগ্রসর হবে না যতক্ষণ পর্যন্ত পানির ব্যবস্থা না করা হবে। সর্দার বলে, মরুভূমি, এখানে বাড়ি টাড়ি দেখা যায় না, কোথায় পানি পাওয়া যাবে? একজন বণিক বলল, হুজুর গো, একটা কুয়া দেখা যায়, হয়তো বা কুয়ার মধ্যে পানি আছে। ওই যেই রকম বালতি দিয়ে, যেই রকম রশি দিয়ে ইউসুফকে কুয়ায় ফেলে দেয়, ওই বণিক দল ওই রকম একটা বালতি কুয়ার মধ্যে নামায় দেয়। বলেন আল্লাহু আকবার। কুয়ার মধ্যে যখন নামায় দেয়, আল্লাহ বলেন, জিবরাইল, তোমার ডিউটি শেষ। বলেন মারহাবা, তোমার দায়িত্ব শেষ। যেই বালতি দিয়া তার বাইরা ইউসুফরে কুয়ায় ফেলাইছিল, ওইরকম একটা বালতি নামাইয়া দিছে, ওই বালতির মধ্যে উঠাইয়া দিয়া তুমি ডিউটি শেষ করো। পানির জন্য বালতি নামাইলেন, ওজন লাগে, ভার লাগে, এবং যত দূর যত উঠে তত দূর কুয়ার মুখটা আলোকিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। ওজন লাগে, ভার লাগে। সবারে বলে যে পানি এক বালতি এত ওজন না, এত ওজন কেন, এত ভার কেন? কয় উঠাও। যখন উঠাইলেন, উঠানোর পরে তারা দেখলেন, ইয়া বুশরা হাযা গুলাম, বালতির মধ্যে এত ফুটফুটে একটা ছেলে দেখতে পাইলেন। জীবনেও 10 ব্যক্তি কেন, সারা দুনিয়ার মানুষ এরকম একটা ছেলে কোনোদিন দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। কয় পানির জন্য আমরা বালতি নামাইলাম, এটা দেখে একটা ফুটফুটে ছেলে। তাফসীর আসছে, ওই ছেলেকে দেখার সাথে সাথে সকলের পানির পিপাসা নিবারণ হয়ে গেছে। কারোর পানির পিপাসা নাই, সকলের পানি। নবী, তিনি তো নবী হবেন। হাযা গোলাম, এটা তো একটা ফুটফুটে ছেলে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 10 জন বণিক দল ছিল। সকলেই বলল, এই ছেলেটা আমারে দাও। একজনে বলে, আমার কোনো সন্তান নাই, এই ছেলেটা আমারে লালন পালন করার জন্য দাও। আরেকজনে কয়, আমার সন্তান আছে, তারপরও আমি সন্তানটা চাই। তাফসীর আছে, একটা দুষ্ট আসাল, সে বলল, দরকার হয় কাইটা নিমু, তারপরে এর বাঘ ছাড়মু না। বলেন সুবহানাল্লাহ। এইরকম ছেলে আমি জীবনেও দেখি নাই। একটা হাতও যদি আমি অংশে পাই, তাও আমার ঘরে নিয়ে রাখবো। বলেন আল্লাহু আকবার। সর্দার বলে, আরে কাইটা নিলে পরে তো মইরা যাবো, এটা লাভ হবো কি? কথা কও, একটু গোছাইয়া কও, এটা কোনো সিস্টেম হইলো কথার? কি করা যায়? সর্দার সিদ্ধান্ত দিলেন, আমরা ব্যবসার জন্য আসছি, চলো আমরা মিশর শহরে নিয়ে ছেলেটারে বিক্রি কইরা আমরা দিরহাম নিয়ে বাড়িতে যাবো, ছেলের দরকার নাই। সর্দারের সিদ্ধান্ত মোতাবেক আপনি ইউসুফ, অনেক মাঝখানে অনেক কেটে দিলাম, ইউসুফ আলাইহিস সালামকে মিশর বাজারে নিয়ে গেলেন। মিশর বাজারে নিয়ে বসে আছেন, এমন সময় আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না, ওই বাজারে ওই দেশের যিনি বাদশা আজিজ মিশর, তিনি ওই বাজারে আসছে। বলেন সুবহানাল্লাহ। বাজার করতে আসছে, হাঁটতেছে, দেখি ফুটফুটে একটা ছেলে দেখা যায়। সর্বপ্রথম তার ছেলের দিকে তার টার্গেট গিয়ে বলছে, এই ছেলেটা তোমরা কত চাও? তাফসীর আসছে, হাদা জিনিসের দাম পায় না, পাওনা জিনিসের দাম পায় না, চুরি করা জিনিসের দাম পায় না। কথা বলেন ঠিক না বেডি? সোনখলা থেকে কবে জানি মোটরসাইকেল 2টা নিয়ে গেছে, 2বার। দাম যদি থাকে 70,000, যারা চুরি করে নিছে তারা দেখুন হয়তো 30,000 বেচছে। কথা বলেন ঠিক না বেটি? চুরি করে নিছে যে ওটা আরো গুরুত্ব বুঝবো কি, ওর বাপে কামাই করে নাই তো, কার সাথে আরেকজনের বাবায়। এই ছেলের কত দাম, ওরা তো দাম বোঝে না। তাফসীর আছে, আজিজ মিশর বলে, এই ছেলের দাম যদি গোটা শহর আমার কাছে চাইতো, আমি গোটা শহর বিক্রি করে হলেও, গোটা শহর দিয়ে হলেও আমি ইউসুফকে কিনা নিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা চাইছে তাফসীরে 10 দিরহাম। ওয়াসারা হুন বিসামানিন বাকুসিন দারাহিমা দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। 10 দিরহামের বিনিময়ে বা সামান্য দিরহামের বিনিময়ে ইউসুফকে তারা বিক্রি করে দিলেন। ইউসুফ ছিল কোথায়? কুয়াতে। তুল্যকে বণিক দল নিয়ে গেল মিশর বাজারে, কিনলো বাদশা। বাদশায় নিয়ে দেয় কার কাছে? শোনেন,
وقال الذي اشترى من مصر لامرأته আজিজ মিসরের স্ত্রী ছিল জুলাইখা জুলাইখার কাছে ছেলেটা দিয়া আজিজ মিসর বলে আকরিমি মাসওয়াসা আয়ান ফাআনা আও নাত্তাখিযহু ওয়ালাদা ও আমার বিবি রে বাজার থেকে প্রতিদিন আমি বিভিন্ন রকমের বাজার কিনা নিয়ে আসি আজকে এমন একটা বাজার কিনছি রে যেটা পূর্বে কোনোদিন কিনি নাই বলেন সুবহানাল্লাহ এত সুন্দর ছেলে আমি জীবনে কোনোদিন দেখি নাই তুমিও তো শুধু ছেলে ছেলে করো কোনো সন্তান তোমার নাই বাজার থেকে সন্তানটা কিনে দিলাম এই ছেলেটারে তুমি ভালোভাবে লালন পালন করো হয়তোবা তুমি ছেলে বানাইবা নতবা এই ছেলে তোমার জীবনে কোনোদিন উপকার করবে এই ছেলেটারে তুমি লালন পালন করো বন্ধুরা আমার ভাইরা সত্যি করে বাইরে ফালালে কোথায় বলেন আরো জোরে বলেন কোয়ায় থেকে আসলো কোথায় রাজপ্রাসাদে বলেন আল্লাহু আকবার তাও দেশের যিনি বাদশা তার স্ত্রীর কাছে চলে গেলেন বন্ধুরা এখানে তো অনেক কথা বড় হওয়া শুরু করলেন যখন উপযুক্ত বয়সে পৌঁছলেন 12 বছর বয়সে যখন পৌঁছলেন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা যখন পরিপূর্ণ বয়সে পৌঁছে গেলেন জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হইয়া গেলেন এখানে মা বোনরা আছেন এখানে পর্দা করার বেশি জরুরি কেন যারা নিল ছেলে হিসাবে কি হিসাবে নিল বলেন ছেলে হিসাবে এই ছেলের কি হিসাবে চায় স্বামী হিসাবে কি হিসাবে স্বামী হিসাবে আইরে তার চেহারা তার হাঁটা তার কথা তার চলন তার বলন তার চাহনি সবকিছুই চন্দ্রের আলোর মতো ঝলক মারে বলেন সুবহানাল্লাহ জুলাইখা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যাচ্ছে বলতেও পারে না আর সহ্য করতে পারে না একদিন নিরুপায় হয়ে তার স্বামী বাড়িতে নাই এই সময় তার একজন পিএস ছিল তার একজন এপিএস ছিল তার একজন কাজের লোক ছিল নাম ছিল জয় কালী মামা জয় কালী মামারে বলল আজকে তো আমার স্বামী বহুদূর চলে গেছে ইউসুফের রূপ দেখে আমি পাগল হয়ে গেছি আমি আর থাকতে পারতেছি না আমার অন্দর মহলে তুমি ওরে ঘরে রাইখা এরপর তুমি চইলা যাবা ঠিক যেই কাজ যেই কথা সেই কাজ ইউসুফকে ঘরের ভিতর রেখে তাফসীর আসছে 7টা বড় বড় গেট ছিল গেটের মধ্যে প্রত্যেক গেটের মধ্যে বড় বড় শক্ত লোহার দরজা ছিল ওই দরজার মধ্যে বড় বড় তালা ছিল প্রত্যেকটা গেটের মধ্যে তালা দিয়া জয় কালিমা ভেঙে যায় এইবার জুলাইখা বলে ইউসুফ রে আমি বহুদিন যাবত তোমার কাছে একটি কথা বলতে চাই বলার সুযোগ হয় না আজকে আমার স্বামী বহু দূরে চলে গেছে তোমার রূপে আমি পাগল হয়ে গেছি তুমি আমার কথা শোনো জুলাইখা যতবার কথা বলে ইউসুফ বলে রে আমিও তোমারে ভালোবাসি আমিও তোমারে চাই কিন্তু তুমি যে কায়দায় চাও ওই কায়দায় পাওয়ার কোনো সিস্টেম নাই তুমি যে কায়দায় চাইতেছো জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় তুমি যে কায়দায় চাইতেছো ওই কায়দায় কোনো সিস্টেম নাই তুমি আমারে কোন হিসাবে নিয়ে আসলা কি হিসাবে ব্যবহার করতে চাও এরকম কোনো সিস্টেম নাই আমি এটা পারবো না যতবার বলে ততবার না করে যতবার বলে ততবার না করে তাফসীর আসছে ভিতরে একটা মূর্তির পূজা করত মূর্তিটা ডেকে দিলেন বললেন মূর্তি হয়তোবা সাক্ষী হিসাবে থাকবে আমাকে দেখে ফেলবে ইউসুফ বলে জুলাইখা রে মাটি দিয়া বাঁশ দিয়া খের দিয়া তুমি একটা মূর্তি বানাইছো ওই মূর্তি তোমারে দেখবে তোমার সাক্ষী থাকবে এটা বিশ্বাস করলা জুলাইখা কোশ্চিন কালেও সে দেখতেও পারবে না সাক্ষীও থাকতে পারবে না আমি যাকে প্রভু মানি আমি যাকে আল্লাহ মানি তিনি এমন প্রভু রে বান্দার মনে কি বলে চোখের কোঠায় কি বলে তাও তিনি জানে বলেন সুবহানাল্লাহ কোশ্চিন কালেও সম্ভব নয় আমি এটা পারবো না তাফসীর আসছে
জুলাইখা ছাড়ে না, 12টা কাপড় গায়ে ছিল, একটা একটা কাপড় খুলতে রইলেন। জুলাইখা মনে করতেছিলেন আমি যখন কাপড়গুলো খুলে ফেলবো আমার প্রেমে হয়তোবা সে পাগল হয়ে যাবে। সব কাপড়গুলো যখন খুলতে রইলেন, ইউসুফের মনে পড়ে গেল আমার বাবাই বলছে রে, তুমি যখন বিপদে পড়বা তোমার শক্তি প্রয়োগ করবা। বলেন বাবা, তুমি যখন সমস্যায় পড়বা আল্লাহকে স্মরণ করবা, মালিককে স্মরণ করবা, তোমার যতটুকু শক্তি আছে ওই শক্তি তুমি প্রয়োগ করবা। আমার শক্তি তো প্রয়োগ করতে হবে, আমি তো এই কাজ কশিন কালেও করতে পারবো না, কারণ বাদশাহ আমাকে বড় ভালোবাসে, আমারে বড় মহব্বত করে, তার বিবির সাথে নষ্টি পুষ্টি করবো কশিন কালেও এটা সম্ভব নয়, আমি পারবো না। আমাকে বাঁচতেই হবে, দরজার দিকে টার্গেট করে দৌড় দিব। ভাব বোঝা যায় কি দিব? জোরে বলেন। একটা মানুষ দৌড় দিতে চাইলে বোঝা যায় না। জুলাইখা বলে ইউসুফ রে লাভ নাই, 7টা দরজা, প্রত্যেক দরজায় তালা, দৌড় দিয়া পালায় আর কোনো সুযোগ তোমার নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইউসুফ জুলাইখার কথা না শুনি দরজার দিকে টার্গেট করে দৌড় দিলেন। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের রেকর্ড, ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে লক্ষ্য করে দৌড় দিলেন রে, আমার আল্লাহ তার সতীত্ব হেফাজত করার জন্য 7টা দরজা টাস টাস করে খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 7টা দরজা টাস টাস করে খুলে গেল। জুলাইখা প্রেমের যন্ত্রণায় পিছনে যায়া কাপড়ের মধ্যে ধরছে, পিছনে জামার মধ্যে ধরছে, জামা ছিঁড়া ইউসুফ শেষ দরজায় পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। যখন শেষ দরজায় বের হয়ে গেছে, এমন সময় আজিজ মিশর সামনে। আজিজ মিশর কোথায়? বলেন আজিজ মিশর সামনে বসে। আজিজ মিশর বলে ইউসুফ রে, তুমি আমার অন্দরমহলে, আমার পার্সোনাল রুমে তুমি কেন গেলা? কি ইচ্ছা তোমার? কি কারণে গেলা? পিছন থেকে তার বিবি বলে আপনি আজকে বাড়িতে নাই, এই সুযোগে আমার ঘরে ঢুকছে। কথা সত্য কইলো না মিথ্যা? ডাহা মিথ্যা কথা বলে, ঠিক না বেটি? বললো কি করবেন আপনি এখন? মারার কথা বললো না, ওরা দৃষ্টান্তমূলক মারলে পারে তোর প্রেম শেষ, মরে গেলে তো শেষ হয়ে যেত। এই জন্য পিছন থেকে বললো যে তাহলে কি করতে পারি? কয় তুমি বলো। যা জুলাইখা বললেন, হয় জেলখানায় রাখতে হবে নতবা দৃষ্টান্তমূলক মার দিতে হবে, কিন্তু মারা যাবে না। কি করা যাবে না? বলেন একবারে মাইরা ফেলান যাবে না, হয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নতবা জেলখানায় রাখতে হবে। বন্ধুরে তাফসিরে আসছে এমন সময় কিসিম নামে ছোট্ট 2 বছরের একটি সন্তান এক মা নিয়ে দাঁড়াই আছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফকে জানিয়ে দিলেন তোমার পক্ষে সাক্ষী দিবে ওই 2 বছরের শিশু। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলেন আজিজ মিশর, আপনার বাড়িতে ছিলাম দীর্ঘদিন, আপনার বাড়ির ভাত খায়া বড় হইছি, আপনি কাপড় চোপড় দিয়ে ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে আমাকে বড় করেছেন। আজকে আমার পক্ষে যদি এই সন্তানটা সাক্ষী দেয় তাহলে আপনি মানবেন? আজিজ মিশর কয় ইউসুফ রে, আমি তোর চেহারা দেখে মনে করছিলাম তুই খুব চালাক হবি, খুব চতুর হবি, খুব বুদ্ধিমান হবি, তুই এত বোকা থাকবি তা তো আমি জানি না। এই ছেলে কি কথা বলতে পারবো কিনা? এই ছেলে কথা বলতে পারবে নাকি? এটা কয় যদি বলে। শিশু অবস্থায় কয়েকটি সন্তান আল্লাহর সাথে কথা বলছে, তার মধ্যে অন্যতম একটা ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। মরিয়মের সতীত্ব কথা রক্ষা করতে যায় ছোট্ট ছেলে দোল্লার মধ্যে মানুষের সাথে কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। আর এই কিসিম সেই দিন কথা বলেছিলেন। কিসিম বলা শুরু করলেন আজিজ মিশর, আমি কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না, আমি একটা কথা উত্থাপন করতে চাই। কোরআন রেকর্ড করলেন যদি জামার পিছনে ছিঁড়া থাকে তাহলে দোষী কারা? জুলাইখা। জামার পিছনে ছিঁড়া থাকলে দোষী কারা? বলেন জুলাইখা। আর সামনে ছিঁড়া থাকলে তাহলে দোষী হলো ইউসুফ। জামার কোথায় ছিঁড়া আছে? বলেন তো কোথায় ছিঁড়া আছে? পিছনে ছিঁড়া ছিল। আজিজ মিশর বুঝে ফেললেন এইটা আমার বিবির ষড়যন্ত্র, এই আমার বিবির কারচুরি, এটা সম্পূর্ণ আমার বিবি অপরাধী। বন্ধুরে, অপরাধী সাব্যস্ত হওয়ার পরেও অপরাধীর বিচার হয় না। দেশে এরকম ঘটে কিনা? বলেন আরো জোরে বলেন।
পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, দলীয়করণ আছে কি নাই? বন্ধুরে যখন বিবির বিপক্ষে কথা চলে গেলেন, আজিজ মিশরের মুখ বন্ধ হয়ে গেল। কি হলো বলেন? কয় তুমি যা মনে তাই করো, আমি আর কিছু কইতে চাই না। আজিজ মিশর ফালাই দিতে চলে গেলেন। এলাকার মানুষ বলা বলি শুরু করলো যে একটা বাদশার মেয়ে কেনা গোলাম বাজার থেকে কিনা নিয়ে আসছে, এর প্রেমে একটা বাদশার বউ পাগল হয়েছে, ওটা মাথার মধ্যে গ্যাস্ট্রিক হয়েছে মনে হয়, নচেত এটা কেমনে সম্ভব? এটা সমাধান করার জন্য জুলাইখা একটা বুদ্ধি করলেন, এই দুর্নাম ডাকানোর জন্য একটা বুদ্ধি করলেন। এলাকার যে সমস্ত বড় বড় মহিলারা বদনাম করতেছিল, মহিলাদের কিন্তু একটা স্বভাব আছে, কি হলো যে একটা কথা যদি কারো কাছে শুনতে পায় ওটা দ্রুত ছড়াই দিতে সুযোগ নাই। সবাই না আবার কথা বলা ঠিক না বেটি, একজনের কাছে বলবো আর কবো যে তুই কারো কাছে কইস না, হ্যাঁ আবার একজনের কাছে কবো যে তুই মানে কারো কাছে কস না, কম জানা এবার করতে করতে সবার কাছে কই হাসছে। কথা বলেন ঠিক না বেটি? বলতে বলতে সবার কাছে বলে আসছে। মা বোনেরা, এগুলো খুব খারাপ। আরে একটা ঘটনা ঘটছে, ওইটা তুমি আরেকজনের কাছে বলে তোমার সময় লস করার সুযোগ কই? তুমি ওই সময়টা তাসবিহ পড়তা, একটু জিকির করতা, একটু 2 রাকাত নামাজ পড়তা, একটু কোরআন তেলাওয়াত করতা, স্বামীর ছোট্টটা খেদমত করতা, তোমার অনেক কাজ হইতো। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন কিসিম এমন কথা বললো, বলার পরে আজিজ মিশর জুলাইখাকে ছেড়ে দিলেন। জুলাইখা এলাকার বদনাম গুছানোর জন্য একটা সেমিনার ডাকলেন। ওই সেমিনারের মধ্যে হাইফাই সেমিনার, ওই সেমিনারের মধ্যে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করলেন, মহিলাদেরকে দাওয়াত দিলেন। ওই মহিলাদের হাতে একটি লেবু অথবা একটি কমলা লেবু অথবা লেবু হাতে দিলেন, ভালো একটা ছুরি দিলেন। যখন আজিজ মিশর যখন জুলাইখা ইউসুফকে সুন্দর করে সাজাইয়া ওই সেমিনারের মাঝখান দিয়া যখন যাওয়া শুরু করবে, তাদেরকে বলে দিলেন তোমরা লেবুগুলা কাইটা তখন খাবে। তাফসীরে আসছে যখন আপনার ইউসুফ আলাইহিস সালাম একদিকে অত্যন্ত সুন্দর, মানে দুনিয়ার অর্ধেক চেহারা আল্লাহ পাক তাকে দান করেছিলেন, বলেন আল্লাহু আকবার। আরো মনে করি সুন্দর করে সাজাইছে। এই সাজানোর পরে যখন মাঝখান্দা যাওয়া শুরু করছে, সকলেই আপনার ওই লেবু না খাইটা হাত কাইটা ফেলাইছে। কি খাইটা বলেন? হাত খাইটা ফেলাইছে। কয় দেখো, আজ তোমরা বললা না যে গোলামের প্রেম আমি পড়ছি, দেখো কি চেহারা, এখন মজা বোঝো, চেহারা দেখে হাত কাইটা ফেলাইছো, আবার আমার বদনাম করো। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই বদনাম তিনি কিছু সময়ের জন্য গুছাইলেন। গুছায় তারপরে তো এই প্রেমেই সে জ্বলতেছে। আজিজ মিশর নিরুপায় হয়ে তার বাদশাহিত্ব রক্ষা করতে হবে, বাদশাহিত্ব রক্ষা করতে যায় তাকে জেলখানায় দিলেন। কোথায় দিলেন বলেন? জেলখানায় যখন ঢোকে, জেলখানার যে সমস্ত অপরাধীরা ছিল এরা সবাই বলে, আচ্ছা আমি জেলখানায় আসছি অপরাধ করে, এই যে আমাদের মসজিদের সাবেক সেক্রেটারি সে জেলখানায় কে আসলো, এটা তারা কব না? কি বলেন? হ্যাঁ তো নির্বাচন করে, হ্যাঁ বালা মানুষ, হ্যাঁ আবার অপরাধ করলো কবে, যারা অপরাধী তারা কব কিনা? হ্যাঁ, যে একটা নির্বাচনের ফেকরা ফিরে গেছে তা তো হয়তো তারা জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? বা যে কোনো একটা কুন্দলে পড়ে গেছে তারা তো আর জানে না। সবাই কয় আর এত সুন্দর চেহারা, এত সুন্দর ভালো মানুষ জীবনেও দেখি নাই, এই মানুষটা কেন জেলখানায় আসলো? এখানে শিক্ষা হলো রে, কিয়ামত পর্যন্ত বহু মানুষ জেলখানায় যাবে, যেই মানুষগুলোর কোনো অপরাধ থাকবে না। কি থাকবে না? আরো জোরে বলেন, বিনা অপরাধে তারা জেল খাটবে। এই কাহিনী, এই ঘটনায় প্রমাণ করে এই পৃথিবীতে বহু মানুষ থাকবে যারা আসলেও জেলখানায় গেলেই যে অপরাধ করছে এমন কথা না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, জেলখানায় ঢোকার পরে তারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন বলে দেয়, সব সত্য হয়ে যায়। বলেন মারহাবা। একজনের স্বপ্নে দেখে, ইউসুফ রে আজকে রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আমার মাথার মধ্যে কিছু রুটি আছে, ওই রুটিগুলো কাউয়ায় খাইতেছে। এটার অর্থ কি? কয় আগামী কাল তরে ফাঁসি দিবে। কয় ঠিক তাই হয়ে গেল। আবার আরেকজনে বলে, বন্ধুরে আমি আজকে একটা স্বপ্ন দেখলাম, রাত্রিবেলায় একটা বাগানে ঢুকছি, আনার বাগানে ঢুকছি, ওই বাগানের মধু খাচ্ছি। এইটার অর্থ কি? কয় আগামীকাল তোমাকে বাদশা তোমাকে মুক্ত করে দিবে। যা স্বপ্নের ব্যাখ্যা করে সব হয়ে যায়। ওই যে সর্বশেষ যে ব্যাখ্যাটা করলেন যে সকালবেলায় তোমাকে মুক্ত করে দিবে, তাকে বলে দিলেন তুমি যখন যাবাকা, তুমি যখন চলে যাবা, আজিজ মিশরে বলে যাবা, তুমি যারে বন্দি করে রাখছো, জেলখানায় রাখছো, নিরপরাধে, বিনা অপরাধে, তার অপরাধ নাই, উনি কিন্তু ভালো স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে, ওই যে 7 বছর 10 ভাই, আপনার 10 ভাই ইউসুফের সাথে দুর্ব্যবহার করার কারণে আল্লাহ পাক ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন, এই দেশের মধ্যে 7 বছর কোনো ফসল হবে না। কি হবে না বলেন? আরো জোরে বলেন না। ভালো মানুষের সাথে দুর্ব্যবহার, এই কারণে মহান রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন 10 বছর কোনো ফসল হবে না। এই জন্য আজিজ মিশর একদিন স্বপ্নে দেখলেন, রাত্রিবেলায় আপনার 7টি ভালো দানের শীষ আর 7টি মরা দানের শীষ, 7টি তাজা গাবি আর 7টি মরা গাবি। সকলের কাছে ব্যাখ্যা চাইলেন, কেউ ব্যাখ্যা বলতে পারলো না। ওই যে ব্যক্তি জেলখানায় থেকে বের হয়ে গেছিলেন, তিনি বললেন, আমি বাদশারে জানাই দেই, ইউসুফ তিনি স্বপ্নের ব্যাখ্যা ভালো বলতে পারেন। বলেন মারহাবা। কয় তাই নাকি? কয় হ। ইউসুফকে সংবাদ আনা হলো। ইউসুফ বলে, আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি, আমাকে আগে জেলখানা থেকে মুক্তি করতে হবে নির্দোষ স্বীকৃতি দিয়া। আমি যে অপরাধী না, অপরাধ সাব্যস্ত করে না, আমি যে বিনা অপরাধী, নিরপরাধী, এটা সাব্যস্ত করে আমাকে জেলখানা থেকে মুক্ত করতে হবে। অনেক লম্বা কথা। সর্বশেষ তিনি বললেন, স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে 7 বছর দেশে কোনো ফসল হবে না, প্রথম 7 বছর খুব ভালো ফসল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? তোমার খাদ্যমন্ত্রী বানাই দিলাম। বলেন আল্লাহু আকবার। বাইরা সূত্রে আমি করে ইউসুফকে কোথায় ফেলাইলেন? কুয়ায়। সেখান থেকে বণিকরা নিয়ে গেলেন কোথায়? বাজারে। সেখান থেকে গেলেন রাজ দরবারে। সেখান থেকে জেলখানায় ঢুকছিল। সেখান থেকে দেশের খাদ্যমন্ত্রী হলেন। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম খাবারগুলো মজুদ করে রাখলেন। পরের 7 বছর কোনো ফসল হয় না, দেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মানুষ গাছের লতা পাতা খায়া জীবন বাঁচন শুরু করলো। বন্ধুরে, অভাব যখন শুরু হয় তখন কি নির্দিষ্ট এক জায়গায় থাকে না, সব জায়গায় ছড়িয়ে পড়ে? সেই অভাব শুধু মিশর না, কানান শহরেও চলে গেলেন। ওই যে 10 ভাই না খাইয়া দিন কাটায়। তারা সংবাদ পাইলেন, মিশরের এমন একটা বাদশা, এমন একটা খাদ্যমন্ত্রী হয়েছে যাদের কাছে একটা দেরহাম নিয়ে গেলে 1 বস্তা খাবার দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা দেরহাম? একটা দেরহাম নিয়ে গেলে পারে 1 বস্তা খাবার দেয়। ইউসুফ আলাইহিস সালাম মাঝে মাঝেই ওই কানান শহরের দিকে তাকায়। বলেন সুবহানাল্লাহ। আহারে, আমার ভাইদের মান কি অবস্থা চিন্তা করেন। যেই বাইরে কুয়ায় ফেলাইলো মারার জন্য, ইউসুফ খাদ্যমন্ত্রী হইয়া সেই ভাইদের কথা স্মরণ করেন। বলেন না সুবহানাল্লাহ। কে মুমিন আর কে কমিন, কে বেঈমান কে ভালো, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই গণনাটা আমাদের জন্য দিয়েছেন। বারবার কানান শহরের দিকে তাকায়, কখন জানি আমার ভাইরা আমার কাছে খাদ্যের জন্য আসে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, হঠাৎ করে একদিন ইউসুফ আলাইহিস সালাম দেখতে পায় 10টা ব্যক্তি বহু দূর থেকে একসাথে আসে। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বলে, ও আমার রাজপ্রাসাদের লোকেরা রে, তোমাদের বলে দেই, এই যে 10 জন লোক আসতেছে, এরা যদি আসে, আসার পরে এদের সাথে ভালো ব্যবহার করবা, ভালো খাবার দিবা, ভালো ব্যবহার করবা, এদের সাথে দুর্ব্যবহার করবা না। যেই দেরহামগুলো নিয়ে আসবে ওই দেরহামগুলো ফেরত দিবা। বলেন সুবহানাল্লাহ। যারা কর্মচারী থাকে তারা আছে না কিছু মানে বেশি কথা বলে। একজনে কয়, হুজুর, এক দেশে 2 নিয়ম, এটা তো চলে না। সবার দেরহাম রাখি, তাকর দেরহাম রাখবো না। সবার সাথে যেই ব্যবহার করি তাকর সাথে তো সেই ব্যবহারই করবো। কয় যে আমি যা বলি তাই করো। বলে না সুবহানাল্লাহ। 10 ভাই আসলেন, তাদের সাথে ভালো ব্যবহার করা হইলো, ভালোভাবে খাবার দেওয়া হইলো, উত্তম আচরণ করা হইলো। যখন যাবে গা দেরহাম গুলো ফেরত দেওয়া হইল। যখন চলে যাবে বিদায় মুহূর্তে ইউসুফ তাদেরকে ডাক দিয়া বললেন, তোমরা কই থেকে আসছিলা? কয় কানান শহর থেকে। কয় তোমরাই শুধু না, তোমাদের আর কেউ আছে? এক ভাই কানতে কানতে বলে, আমরা তো 10 ভাই না, আমরা তো 12 ভাই ছিলাম। বাবার কাছ থেকে প্রতারণা করে একটা ভাইকে আমরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছি। আরেকটা বনিয়ামিন বাড়িতে আছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, একদিকে আমাদের ঘরে খাবার নাই, অন্যদিকে খুব কষ্টের কারণ হইল আমার বাবা শুধু ইউসুফ ইউসুফ করে। ইউসুফ ইউসুফ করে করতে কানতে কানতে আমার বাবা অন্ধ হইয়া গেছে।
এমনি তো মনের আগুন, আবার ইউসুফ আলাইহিস সালামের মনের আগুন জ্বলে উঠল, অজান্তেই চোখের পানি জড়াইলো আর বলে দিল, এরপরে যদি তোমরা আসো গো, ওই ছোট যে ভাইটা তারে না নিয়ে আসলে খাবার দিব না। 10 ভাই চলে গেলেন, রাস্তায় আলোচনা করে। এই ব্যক্তির সব কিছুই ভালো লাগলো, খাদ্যমন্ত্রী যে সব কিছুই তার ভালো লাগলো, কিন্তু শেষ কথাটা ভালো লাগলো না। কয় কি ভালো লাগলো না? কয় যে ছোট ভাইডারে যিনি আসতে বললো, বাবার কাছে বহু ধরনের কথা বলে ইউসুফের নিয়েছিলাম, আজকে আমি বনিয়ামিনের কোন লজ্জায় চাবো, কেমনে চাবো? 6 নম্বর একটা ভাই ছিল, ওর মাথায় অনেক বুদ্ধি। কয় আমার কাছে বুদ্ধি আছে, তোরা চিন্তা করিস না, বাবার কাছে আলটিমেটাম দিব, তুমি যদি বনিয়ামিনের দাও খাবার পাবা, দিবা না খাবার পাবা না। বাবাই দিয়াও ভালোবাসবো, মানুষ খাবারের কাছে দুর্বল, কথা বলেন ঠিক না বেঠিক? বাবাই দিয়াও আমারে অনেক ভালোবাসবো। কয় কথা তো ঠিক, ঠিক তাই করলেন। যাই সোজা বললেন, বাবা এই যে 10 বস্তা খাবার আনছি, এই 10 বস্তা খাবার শেষ হওয়ার পরে বনিয়ামিনকে না নিয়ে গেলে খাবার দিবেন। একটা কথা বলছাল, কয়টা কথা? আরো জোরে। বাবা বুঝে ফেললেন রে, এইবার যে বনিয়ামিনে নিতে চায়, এইবার ওদের কথা সত্য। বলেন মারহাবা। বলার সাথে সাথে ইয়াকুব নবী আশেপাশে যারা ছিল এদেরকে বলে, আমার ইউসুফ মরে নাই, মরে নাই। বলেন সুবহানাল্লাহ। আশেপাশে যারা, তারা বলে আপনার হইছে কি? 7 বছর আগেকার কথা, ইউসুফ কোথায় গেছে তার কোনো খবর নাই, ইউসুফ মরে নাই। এই গান আবার কোন থেকে আপনি নিয়ে আসলেন? এই কথা কোথায় পাইলেন? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যেমন বিপদ হইলে বাবা মায়ে জানে, সন্তানের যদি শুভ সংবাদ হয়, পৃথিবীর কেউ না জানলে আগে জানে মা এবং বাবা। বলেন সুবহানাল্লাহ। আমার ইউসুফ মরে নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বনিয়ামিনকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এইবার ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, এইবার 11 জন আসতেছে, আগে যতটুকু আপ্যায়ন করছো এর সাথে বেশি আপ্যায়ন করতে হবে, বেশি আপ্যায়ন করতে হবে। আর একটা কাজ করতে হবে, এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, ওর বস্তার ভিতরে আমার যে চায়ের বাটিটা, এই বাটিটা বস্তার মধ্যে ঢুকাই দিবা। ওই জানা একটু চালাখানা, কয় হুজুরি না করবো কেন? কয় এত কথা বলবি না, যা বলি তাই করি। ঠিক তাই করা হইল, ওনাদেরকে অত্যন্ত আপ্যায়ন করা হইল, বস্তার ভিতরে পাটি দিয়ে দেওয়া হইল। যখন কিছু দূর আগায় গেছে, এই সময় একজনে ঘোষণা দিল, আমাদের মালিকের বাটি পাই না, চায়ের পিয়ালা পাই না, কে নিছো? তার বস্তা চেক করমু, তার পারিস না ছাড়মু। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 10 জনের বস্তা চেক করা হইল। কোন বস্তায় বাইর হইল বলেন তো? কাড্ডার বস্তায় বের না, সবার ছোট জেবের বস্তায় বের হইল। যখন ছোট্টার বস্তা দিকে চায়ের কি পেয়ালা বাইরে আসলো, ইউসুফ বললেন, তোমাদের দেশে ছোট ছেলে যদি অপরাধ করে তার বিচার কি? ওরা কয় আমাদের দেশের বিচার হলো দইরা তার ইচ্ছা মতো দোলাই দেওয়া। তারা কি করা বলেন? ইউসুফ বলে, না না, এইখানে এই সিস্টেম না। ছোট সন্তান যদি অপরাধ করে, এই অপরাধের বিচার তার মা বাবার কাছে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা আমাদের শিক্ষণীয়, আপনাদের সন্তান যদি আরেক বাড়িতে যে কোনো অপরাধ করে, বড়ই পারে বা ঠিলা কলস ভাঙ্গা ফেলে বা মুরগির বাচ্চা মাইরা ফেলায়, আপনি দইরা তারে মারতে পারবেন না। ও তো নাবালক, আপনার উচিত হবে ওর মা বাবাকে ডাইকা একটু বইলা দেওয়া, ছেলে একটু বুঝাইও। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি ফাজিল থাকে, অপরাধ করার সাথে সাথে ইচ্ছা মতো একদম দিয়ে নেবো। কথা বলেন ঠিক না বেঠিক? ইচ্ছা মতো দেওয়া ঠিক না। আপনার সবচেয়ে উত্তম হইলো আপনি যদি ওর মা বাবার বইলা দিতে পারেন, তোমার সন্তানটা ভুল করছে, মাইরো না, শাসন করো, বইলা দিও। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবাকে আনতে হবে, বাবারে না আনলে পারে এই বিচার হবে না। 6 নম্বরে ভাই ওই মারাত্মক একটা কথা বলছে, আল্লাহ কোরআন রেকর্ড করছে। 6 ভাই কি বলছে জানেন? এর বুদ্ধিও বেশি, আবার বলছে কি শুনেন, আমি আপনি থাকলে পারে কি এর 41-40 বছর 200 বছর আগে বিচার করতাম। কথা বলেন ঠিক না বেঠিক? ওই 6 নম্বরে ভাইটা বলতেছে কি, ওর একটা ভাই আসাল, নাম আসাল ইউসুফ, ওসুর আসাল, ইডাও সুর হইছে। বলেন নাউজুবিল্লাহ। বলতাছে কার কাছে বলেন? আরো জোরে বলেন। আমি আপনি থাকলে পারে কইতাম তোর 70 হাতে মারি নিছে গার আগে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন হলে কত ধৈর্যের পরিচয় দিতে হয়।
কত ভালো হতে হয়। ইউসুফের কাছে কইতাছে ওর একটা ভাই আসাল ইউসুফ, ওরা চোর আসাল, হেলার কুয়ায় ফেলায় মারছি, আর ওর ভাই হেরাও চোর হইছে। আসলে কি বনি আমি চুরি করছে? হ্যাঁ, মানে ইউসুফ কৌশল করছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ঠিক ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে বনিয়ামিন আমার কাছে থাকবে, তোমরা 10 ভাই তোমার বাবারে নিয়ে আইসা এর বিচার কইরা তারপরে কি নিবা। বলেন সুবহানাল্লাহ। আসলে কি বিচার করা নাকি বাবাকে উপস্থিত করা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 10 ভাই গিয়ে বলে বাবা গো, এইবার আপনার কাছে যে প্রস্তাবটা নিয়ে আসছি, এইবার আপনার কাছে আমরা বলতে সাহস পাইতেছি না, বনিয়ামকে রেখে দিয়েছে। এইবার যদি খাবারের জন্য যাই, আপনি না গেলে আর খাবার দিবে না। অন্য তাফসিরে লিখছে, বলল যে বাবা এত অন্ধ আসতে পারবো না, এত দূর পর্যন্ত আমরা কেমনে নিয়ে আসবো। তাফসিরে লিখছে ইউসুফ আলাইহিস সালাম তার একটা জামা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয় জামাটা নিয়ে দিবা, এই জামাটা তোমার বাবা চোখের উপর দিয়ে ঘুরান দিবে, ইয়াকুব নবী আগের চাইতে বেশি দৃষ্টি শক্তি ফিরা পাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক একটা জামা দিয়ে দিলেন ইয়াকুব আলাইহিস সালাম, তার এই চোখের উপরে আসর দিলেন, মুজ দিলেন। ইয়াকুব নবী পূর্বের চাইতে দৃষ্টি ফিরা পেলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সবাইকে বলতেছিলেন আমার বাবা ইউসুফ মরে নাই। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একদম দ্রুত গতিতে সব কেটে কেটে ঢুকতেছে। এরপরেও রাত্রি 11টার উপরে অত্যন্ত শীত পায়ের মধ্যে করতেছে। আপনারা তো জড়স হয়ে বইয়েছেন, তাই না? আমার পায়ের মধ্যে শীত লাগতেছে। আমি খুব শর্ট করতে শেষ কথা বলেই শেষ করে দিই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাবাকে নিয়ে আসা হইল। সর্বশেষ একটু মজার কথা বলেই আমি শেষ করতে চাচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজিজ মিশর মারা যায়, ইউসুফ আলাইহিস সালাম দেশের প্রধানমন্ত্রী হয়। ইউসুফ আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেশের দায়িত্ব পালন করে ওই যে জুলাইখা, তার প্রেমের তৃষ্ণা সে মরে নাই, মিটে নাই। সে রাস্তায় ঘুরে আর ইউসুফ ইউসুফ বলে কান্নাকাটি করে। সেও ইউসুফের জন্য তার চোখ অন্ধ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বাবায় সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, আর এই মহিলা প্রেমিকার জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। রাস্তা দিয়ে কান্নাকাটি করে আর ইউসুফ ইউসুফ বলে। কিছু যুবক ছেলে আছে না, যুবক ভাইরা আছে না, ওই যুবক ভাইরা ওই মহিলার দিকে কয় তোমার চাপার দাঁত 32টা ফেলাই দিই। ইউসুফ ইউসুফ কইতাছ নাম দইরা, হ্যাঁ বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ ইউসুফ করে গান গাইতাছ। ইউসুফের তুমি চিনো? ইউসুফ এখন বর্তমানে প্রধান সে। ওই মহিলা কয় তোমাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আমি তো চোখে দেখি না, ইউসুফ যদি এই রাস্তায় আসে রে আমার একটু জানায়া দিবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর লীলা বোঝা যায় না। কিছু তাফসীরে লেখেন মহান রব্বুল আলামিন ইন টাইমে এমন সময় মহান রব্বুল আলামিন জুলাইখাকে ওই রাস্তা দিয়েই পাঠাইয়া দিলে। জুলাইখা ওই রাস্তা দিয়ে আসতেছে, ওই যুবকরা বললেন এই মহিলা, এই যে ইউসুফ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জুলাইখা অন্ধ মহিলা 2 হাত উঠাইয়া ওই ঘোড়ার সম্মুখে দাঁড়াইয়া গেছে। মানুষ যখন 2 হাত উঠাইয়া দাঁড়াইয়া যায়, গাড়ি হোক, ভ্যান হোক, রিক্সা হোক, মানুষ হোক, স্বাভাবিকভাবেই তার সমস্যা শুনে কথা বলা ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালাম বলে মহিলার কি সমস্যা? আমি দেশের সমস্যাগুলো খুঁজে খুঁজে সব সমস্যার সমাধান করি, এই মহিলার কি সমস্যা শুনতেই হয়। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে মহিলারে জিজ্ঞাসা করলেন তোমার কি চাহিদা, তোমার কি দাবি, তুমি কি বলতে চাও আমাকে তুমি শোনাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজনে যাচ্ছে তাবারক হইছে কিনা দেখো, একজনে খুঁজ নাও, কুলাইতেছে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন জুলাইখা ইউসুফকে যখন ইউসুফ আলাইহিস সালাম সামনে যখন 3টা প্রার্থনা নিয়ে আসো, খুব শীত, অনেক শীত করতে পা বাঁকার খুব কাঁপাকাঁপি হচ্ছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 3টা
প্রশ্ন তার কাছে ছেড়ে দিয়েছিলেন। তিনটা দাবি জুলাইখা করেছিলেন। তিনটা কি দাবি? এক নম্বরের দাবি ছিল, তুমি দেশের বাদশা হয়েছো ভালো কথা, তোমার জনগণের খোঁজ খবর নিয়ে জনগণের কি সমস্যার সমাধান করতে হবে। আমার তিনটা সমস্যা। এক নম্বরের সমস্যা, একজন ব্যক্তির জন্য আমি কাঁদতে কাঁদতে আমার চামড়া লুজ হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, আমার পূর্বের মতো চোখ ভালো করে দিতে হবে, চামড়া আমার ফিরিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরের দাবি। দুই নম্বরের দাবি, যেই বয়সে আমি একজন ব্যক্তির জন্য পাগল হয়েছিলাম ওই বয়সটা আমাকে ফিরাই দিতে হবে। তিন নম্বরের দাবি, এইটা আমি পরে তোমারে বলবো। ইউসুফ বলেন, ও মহিলা, পৃথিবীর কোন মানুষের সম্ভব না পূর্বের মতো যৌবন ফিরে দেওয়া, পৃথিবীর কোন মানুষের সম্ভব না চোখ ভালো করে দেওয়া, তবে আমি মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারি, প্রার্থনা করতে পারি, আমার মাবুদ যদি দয়া করে, আমার মালিক যদি দয়া করে, তাহলে তুমি ভালো হয়ে যেতে পারো। বন্ধুরে, সে তো নবী, একজন ওলির দোয়া, একজন মুমিনের দোয়াই আল্লাহ শুনে। বলেন সুবহানাল্লাহ। বিশাল পাহাড়ের ছোট্ট পিপিলিকায় কি বলে তাও আমার মালিক শুনে। বলেন সুবহানাল্লাহ। গভীর পানির নিচে ছোট্ট মাছ কি চায় সেও দাবি আল্লাহ পূরণ করে। হাদিস শরীফ আসছে, तमाम পৃথিবীর সকলের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাকের এক ফোঁটা রহমতের দরকার হয় না। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষের সকলের চাহিদা পূরণ করার জন্য, জিন ইনসান গরু ছাগল যা কিছু আছে সকলের চাহিদা পূরণ করার জন্য সাগর থেকে সুই তুলে এক ফোঁটা সুইয়ের মাথায় যে পানি, এতটুকু রহমত আল্লাহর দরকার হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি রহমত করে, তোমার পূর্বের মতো যৌবন কেন, এর চাইতেও তুমি যদি কঠিন জিনিস চাও আল্লাহ দিয়ে দিতে পারে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একজন মুমিন দোয়া করলেই তো আমার আল্লাহ দোয়া বলেন। নবী হাত জাগাইলেন, কি জাগাইলেন বলেন? অনেক সময় দেখবেন অনেক মা বোনরা সন্তানের জন্য, স্বামীর জন্য বা বিভিন্ন কারণে আসল দিয়ে দোয়া করে, হাত জাগায় দোয়া করে। কথা বলেন ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া শুরু করলেন। অনেক বন্ধুরা দোয়া করতে চায় না। কি করতে চায় না বলেন? দোয়া করতে চায় না। ইউসুফ আলাইহিস সালাম হাত উঠে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। আমি দোয়া শুরু করি, দোয়া কবুল করার মালিক আমার আল্লাহ। আমি বলতে পারি না কবুল হবে কি হবে না, আমি তো করে দেখি, যদি আমার আল্লাহ চায় কবুল হবে। আমার আল্লাহ বলেন, মাবুদ গো, আমার দেশের প্রধান বানাইছো, নবী বানাইছো, তোমার কাছে আমি প্রার্থনা করি, এই মহিলা এর বয়স অনেক হয়ে গেছে, কার জন্য জানি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তার চামড়া গোছ হয়ে গেছে, বয়স বার্ধক্য পৌঁছে গেছে। মাবুদ তুমি যদি এর প্রতি দয়া করো, করুণা করো, পূর্বের মতো দৃষ্টি ফিরিয়ে দাও, চামড়া তুমি ভালো করে দাও, পূর্ণ যৌবন তার তুমি এনে দাও। বলেন সুবহানাল্লাহ। দোয়া হাত নামাইতে দেরি, জুলাইখা পূর্বের মতো হতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। যখন সেই পূর্বের মতো যৌবন তার ফিরে আসছে, ইউসুফ বলে, এটা তো সেই জুলাইখা, যেই জুলাইখা আমারে বড় জ্বালাইছে, যেই জুলাইখার কারণে আমি জেলখানায় গেছি, যেই জুলাইখা আমারে অন্দর মহলে নিয়ে আমারে মারার মতো ফন্দি করছিল, সেই জুলাইখা, এই তুমি জুলাইখা না, তোমার বাড়িতে আমি ভাত খাইতে মানুষ হয়েছি, আল্লাহ পাক আজকে আমারে প্রধান বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর করুণা আজকে প্রধান বানাইছে। ওই জুলাইখা, তুমি আমার প্রেমে পাগল হয়েছিলা, সিস্টেম ছাড়া কাজ করা যায়? এখন তো একটা সিস্টেম আছে। আচ্ছা তুমি শেষ প্রার্থনাটা কি বলো? জুলাইখা বলে, যেই দিন থেকে তুমি যৌবনে প্রদান করলা রে, ওই দিন থেকে আমি জুলাইখা ঘুমাইতে পারি নাই, ঠিক মতো খাইতে পারি নাই। তোমার চেহারায়, তোমার ব্যবহারে, তোমার সৌন্দর্যে, তোমার চলনে, তোমার বলনে এতই আমি পাগল হয়েছি রে, এতই আমি উম্মত হয়েছিলাম। ও ইউসুফ রে, তোমার কাছে শেষ প্রার্থনা, জীবনে একটিবারের জন্য হলেও তোমার সঙ্গিনী হিসাবে আমারে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। কিছু তাফসীরের মত, ইউসুফ আলাইহিস সালাম বলল, এখন সিস্টেম আছে, তোমার স্বামী তো নাই,
এখন সিস্টেম আসছে, কিন্তু সিস্টেম থাকলেও আমি নিজের গতিতে কিছুই করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আছে, আমার বাবা আছে, এদের সাথে পরামর্শ কইরা কাজ করতে হবে। কথা বলা ঠিক না বেঠিক? কিছু কিছু আমাদের মাদ্রাসার যুবক ভাই বোনরা আছে, এরা বাইরেই যায়, সহজ কথায় বললাম। কথা বলা ঠিক না বেঠিক? আমি একদিনকে মাস্টার মেরে ডাইকে নিলাম, এই তুই এই কাজটা কেন করলি? এটা বাড়িতে বলতি? তুই যে পেত্নী বিয়ে করছস, তোর বাপ মা এর চাইতে 1000 গুণ বালা বিয়ে করাইতো। কথা ঠিক না বেঠিক? তার মনে চাইলো এটা করলি, এটা ঠিক হইলো? তুই যতটুকু ভালোর মধ্যে গেছ অনেক ভালো যাইতে পারতি, এই কাজটা কেন করলি? কতগুলা লঙ্ঘন করছস, মা বাবার অবাধ্য হইছস, ইসলামের সিস্টেম নাই সেটা করছস, অনেকগুলো ভুল তুই করছস। যুবক ভাইরা, অনেক যুবক ভাইরা আছো, সাবধান, এই ভুল কইরো না। নিজের হাতে এই সমস্ত কাজ ঘটাইও না। তোমার যদি একান্তই কোনো কিছু প্রয়োজন হয়, জরুরি হয়, মা বাবার কাছে বলো, ভাইয়ের কাছে বলো, বন্ধুর কাছে বলো, আত্মীয় স্বজনের কাছে বলো, সিস্টেম করে করো। কথা বলেন ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাম বললেন এখন সিস্টেম আছে, করা যাবে। কিছু তাফসীরের মত ইউসুফ আলাইহিস সালাম বাবার অনুমতি ক্রমে, ভাইদের অনুমতি ক্রমে জুলাইখাকে বিবাহ করলেন। বলেন মারহাবা। সবচেয়ে ইম্পর্টেন্ট কথায় চলে আসছি রে, বিবাহ শাদী হয়ে গেল। জুলাইখা জীবনের সাথে হিসাব মিলাইয়া নিল, আরে স্বামীর প্রত্যেকটা খেদমতের বিনিময়ে কত সওয়াব। বলেন সুবহানাল্লাহ। স্বামীর পদে পদে খেদমত করে। একদিন ইউসুফ আলাইহিস সালাম বহু দূর থেকে আসছে, কিছু সময় দেওয়ার পরেই জুলাইখা ইবাদত বন্দিগিতে মগ্ন হয়ে গেলেন। ইউসুফ বলে, জুলাইখা রে, আমার জন্য কাঁদতে কাঁদতে তুমি অন্ধ হয়ে গেছিলা, আমার জন্য কাঁদতে কাঁদতে জীবনের সব হারাইছিলা, এখন তুমি আমারে পাইছো, আমার সাথে বেশি সময় দিবা, আমার সাথে আনন্দ ফুর্তি করবা, আমার সাথে বেশি সময় দিবা, তুমি একা একা তুমি কি ভাবো, কি করো? ইউসুফ, জুলাইখা বলে, ইউসুফ রে, তোমারে চাইছিলাম, আমার মাবুদ তোমারে পাওয়াইয়া দিছে। তোমার সাথে প্রেম করার পরে দেখলাম তোমার সাথে যে প্রেম, এটা কচুর পাতার পানির মতো। আমি ওই মালিকের প্রেম করতে চাই, ওই প্রভুর প্রেম করতে চাই, যেই প্রভুর সাথে প্রেম করলে পারে কবরে যাওয়ার পরেও শান্তি পাবো। আজকে যদি আমি জুলাইখা মরে যাই, একটা রজনী এই সিংহাসনে রাখবা না, আমাকে তুমি রাত্রির ভিতরেই কবরে শোয়া দিবা। একটা রাত্রি তোমার বাড়িতে আমি থাকতে পারবো না, তোমার বাড়িতে যেহেতু একটা রাত্রি থাকার মতো আমার পরিবেশ থাকবে না মরার পরে, অতএব আমি ওই মালিকের সাথে সম্পর্ক করতে চাই, যেই মালিক আমার পেটের মধ্যে আল্লাহ আমারে সহযোগিতা করছে। বলেন সুবহানাল্লাহ। 2 বছর মায়ের দুধ খাওয়াইছে, হাজারো রকমের ফলমূল দিয়ে আমার লালন পালন করছে, বহু কিছু দিয়ে আমাকে ভালোবাসা আমাকে লালন পালন করছে। ওই মাবুদের সাথে সম্পর্ক করতে চাই, যেই মালিক আমার এত কিছু দিল, ওই মালিকের সাথে সম্পর্ক করতে চাই, যেই মালিকের সাথে সম্পর্ক করলে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব ঘাটিতে আমি নাজাত পাবো। ওই মালিকের সাথে বেশি সম্পর্ক করার আমার বেশি প্রয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।